শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের লেবাননে হামলার ভয়ঙ্কর পরিণতির তথ্য জানালো ইরান। জানিয়ে দেব গোপনে ফিলিস্তিনিদের বিপুল জমি দখল করার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। জানিয়ে দেব পশ্চিমাদের বধ করতে চীন রাশিয়ার নতুন অস্ত্র উন্মোচন। সর্বশেষ জানিয়ে দেব পাল্টাপাল্টি অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়া নতুন করে স্নায়ুযুদ্ধের আশঙ্কা। ইসরায়েলের লেবাননে হামলার ভয়ঙ্কর পরিণতির কথা জানালো ইরান। ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের পর এবার লেবাননের সঙ্গে সম্পর্ক উত্তপ্ত হচ্ছে ইসরায়েলের। দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। এমন পরিস্থিতিতে লেবাননে হামলার ভয়ঙ্কর পরিণতির কথা জানিয়েছে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। বৃহস্পতিবার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আলী বাকেরি কানি বলেন, ইসরায়েলের লেবাননে আগ্রাসন শুরু করলে যুদ্ধক্ষেত্রে তাদের জন্য জাহান্নাম পরিণত হবে। তারা আর সেখান থেকে বের হতে পারবে না। বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের মধ্যে এক বিরতিতে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ইসরায়েলের সরকার সম্প্রতি লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করার হুমকি দিয়েছেন। বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছেন। হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রশংসা করেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, লেবাননের এই যোদ্ধারা খুবই শক্তিশালী ভূমিকা পালন করছেন। এটি আন্তর্জাতিক ও কূটনীতির ক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করছে। আলী বাকেরি কানি বলেন, ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধ শুরু হলে ভূখণ্ডটি তাদের জন্য জাহান্নামে পরিণত হবে। ফলে সেখান থেকে তারা আর বের হতে পারবে না। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের 200টিরও বেশি রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের হামলা জবাবে তারা দেশটিতে 200 বিভিন্ন ধরনের রকেট হামলা চালিয়েছে। গোলান মালভূমিতে ইসরায়েলের 5টি ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ আরও জানিয়েছে, জ্যেষ্ঠ নেতাকে তা হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলি সামরিক বাহিনী 8টি অবস্থানকে লক্ষ্য করে তারা বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালিয়েছে। গোলান মালভূমি সহ সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। এদিকে গোপনে ফিলিস্তিনের বিপুল পরিমাণ জমি দখল করল ইসরায়েল। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বিপুল জায়গা দখল করছে বলে অনুমোদন করেছে ইসরায়েল। ইসরায়েলের এই অনুমোদনের ফলে গত 3 দশকের মধ্যে সবচেয়ে বেশি জায়গা হারাচ্ছে পশ্চিম তীর। ইসরায়েলি দখলদার বিরোধী ওয়াচডগের এক রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলের পশ্চিম তীরে 3138 একর জমি নিজের বলে অনুমোদন দিয়েছে। 1993 সালের অলসো চুক্তির পর এবারই সবচেয়ে বেশি ভূখণ্ড নিজেদের করে নিল ইসরায়েল। অলসো চুক্তিতে বলা হয়, ধীরে ধীরে ইসরায়েলি বাহিনী গাজা ও পশ্চিম তীর থেকে সরে যাবে। কিন্তু বাস্তবে এই চুক্তিকে থোড়াই কেয়ার করছে ইসরায়েল। প্রায় প্রতি বছর ফিলিস্তিনিদের কাছ থেকে ইসরায়েলে দখল করা জমি নিজেদের বলে অনুমোদন করে আসছে দেশটির কর্তৃপক্ষ। ইসরায়েলি অধিকার সংস্থা পিস নাও নতুন ভূখণ্ড অনুমোদনের বিষয়টি একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, পশ্চিম তীরে বেসামরিক ইস্যুগুলো নিয়ে কাজ করা ইসরায়েলি সেনাবাহিনীর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ গত 25 জুন নতুন ভূখণ্ডের অনুমোদন দিয়েছে। তবে গতকাল পর্যন্ত বিষয়টি প্রকাশ করা হয়নি। ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে পিস নাও নামে এই সংস্থা। তারা নতুন করে ফিলিস্তিনের ভূখণ্ড দখলের নিন্দা জানিয়েছেন। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের এমন কর্মকাণ্ড স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের প্রক্রিয়াকে আরও কঠিনতর করে তুলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অধিগ্রহণ করা ফিলিস্তিনি অঞ্চলগুলো নিয়ন্ত্রণ আরোপের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইসরায়েল এই জমিগুলোকে নিজেদের বলে অনুমোদন করেছে। কোনো জমি একবার নিজেদের অনুমোদন করলে পরে সেসব জমির ফিলিস্তিনি মালিকানাকে অস্বীকার করে ইসরায়েল। এদিকে পশ্চিমবদে রাশিয়া ও চীনের নতুন অস্ত্র। যে কোনো উপায় পশ্চিমা আধিপত্য ভাঙতে চায় চীন ও রাশিয়া। এজন্য বেশ কিছু জোট আঞ্চলিক সংস্থা তৈরি করেছে দেশ দুটি। 2001 সালে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের নামে আঞ্চলিক নিরাপত্তা সংস্থা তৈরি করে বেইজিং ও মস্কো। সেই সময় বিষয়টিকে সন্দেহের চোখে দেখলেও এই জোটকে নিজেদের জন্য হুমকি বলে মনে করেনি পশ্চিমা বিশ্ব। কিন্তু চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যেই এই জোটের সদস্য করা হয় পশ্চিমাদের সঙ্গে তিক্ত সম্পর্ক থাকা ইরানকে। ফলে একে ভূরাজনৈতিক আধিপত্য গড়ার জোট হিসেবে দেখে আসছিল ইউরোপ, আমেরিকা ও তাদের ঘনিষ্ঠ মিত্ররা। এবার তাদের আরও এক চোখের কাঁটা বেলারুশকে জোটে অন্তর্ভুক্ত করেছে পুতিন ও শি
জিনপিং, অথচ এই দেশটির সঙ্গে সীমান্ত রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। ফলে এমন পদক্ষেপের উদ্বেগ ও শঙ্কা জানাচ্ছে ইউরোপের দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমের একক অধিপত্য রুখে দিতেই সাংহাই জোট সম্প্রসারণ করছে পুতিন ও শি জিনপিং। চীনের ফরেন পলিসি নিয়ে গবেষণা করেন ইভা সিওয়ার্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক বেলারুশের। এমন একটি দেশকে জোটে নেওয়ার মাধ্যমে চীন ও রাশিয়া বোঝাতে চেয়েছে যে এটি এখন আঞ্চলিক নিরাপত্তা সংস্থা নয়, এটি এখন ভূরাজনৈতিক জোট, যার লক্ষ্য পশ্চিমাদের একক অধিপত্য খর্ব করা। তথ্য বলছে, বেলারুশে যুক্ত হওয়ায় সাংহাই জোটের সদস্য সংখ্যা দাঁড়াবে 10-এ, যা বিশ্বের মোট জনসংখ্যার 40%। বিশ্ব অর্থনীতির প্রায় 1/4 নিয়ন্ত্রণ করে এসব দেশ। আঞ্চলিক এই জোটের মধ্যে রয়েছে 2টি পর্যবেক্ষক রাষ্ট্র, যেমন আফগানিস্তান ও মঙ্গোলিয়া। এছাড়া তুরস্ক থেকে মিয়ানমার এবং 1 ডজনেরও বেশি আরব দেশ এই সংস্থার ডায়ালগ পার্টনার। ফলে এই ইউরেশিয়া অঞ্চলের এই জোটকে টক্কর দেওয়ার মতো পশ্চিমাদের তেমন কোনো বড় জোট নেই। ইভা সিওয়ার্ট বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া, ফলে অনেকটাই একঘরে অবস্থায় পুতিনের দেশ। কিন্তু ওই জোটকে ব্যবহার করে পুতিনের বিশ্বকে বোঝাচ্ছেন তিনি একা নন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে লিপ্ত রয়েছে চীন, ফলে তারাও পশ্চিমাকে গুরুত্ব না দিয়ে জোটের সম্প্রসারণ বাড়িয়ে তুলেছেন। অথচ এতদিন বাণিজ্যের জন্য হলেও এই পথে হাঁটেনি জিনপিংয়ের দেশ। এখন যেহেতু তলোয়ারে খাপ থেকে বের হয়েই গেছে, তাই কৌশলও নয়, বরং রাগঢাক ছাড়াই পশ্চিমাদের আধিপত্যকে রুখে দিতে দল ভারী করছে চীন ও রাশিয়া। এদিকে পাল্টাপাল্টি অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়া, নতুন স্নায়ুযুদ্ধের আশঙ্কা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে রাশিয়া। আবারও মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসব অস্ত্র বিভিন্ন জায়গায় মোতায়েনের ঘোষণা দিয়েছেন তিনি। দেশ দুটির পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে নতুন করে স্নায়ুযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া ও ইউরোপের বিভিন্ন স্থানে মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির এমন কর্মকাণ্ডের জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র তৈরির কথা জানিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন বক্তব্যের মধ্য দিয়ে বিশ্বে ক্ষেপণাস্ত্র হুমকি সীমিতকরণের যেই আনুষ্ঠানিক চুক্তি ছিল তা কার্যকর থাকার শেষ সম্ভাবনাও শেষ হতে যাচ্ছে। ফলে আশঙ্কা দেখা দিয়েছে, চীন সহ এই দুই দেশ আবারও অস্ত্র প্রতিযোগিতায় মেতে উঠেছে। স্নায়ুযুদ্ধের উত্তেজনা কমাতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র চুক্তি করেছিল। 1987 সালে স্বাক্ষরিত এই চুক্তিতে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান স্বাক্ষর করেছিলেন। ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি বা INF নামে পরিচিত এই চুক্তিতে পারমাণবিক অস্ত্র উৎপাদন সীমিত করার কথা বলা হয়েছিল। 2019 সালের এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নেয়। তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন যে মস্কো এই চুক্তির শর্ত লঙ্ঘন করেছে, যদিও ক্রেমলিন এই অভিযোগ অস্বীকার করে আসছে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ ও কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া এই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে না বলে প্রতিজ্ঞা করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র এটির উৎপাদন ফের চালু করেছে। এগুলো ডেনমার্ক ও ফিলিপাইনের মহড়ার জন্য নিয়ে এসেছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ভাষণকালে পুতিন বলেন, আমাদের এর জবাব দিতে হবে। এর ধারাবাহিকতায় ভবিষ্যতে কি পদক্ষেপ নেব আমরা তার সিদ্ধান্ত নেব। তিনি বলেন, আমাদের এই ধরনের আঘাত হানতে সক্ষম অস্ত্রের উৎপাদন শুরু করতে হবে। এছাড়া প্রকৃত পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের নিরাপত্তা